আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3, লেকচার 3 নম্বর, এটি জার্নাল এন্ট্রিজ নিয়ে বা জাবেদা দাখিলা নিয়ে। আজকে আমি যে সমস্ত জাবেদা দাখিলাগুলো শেখাবো সেগুলো হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রিলেটেড, মানে নগদ বার্তা রিলেটেড জাবেদা, পারচেস রিটার্ন রিলেটেড, ক্রয় ফেরত রিলেটেড জাবেদা, সেলস রিটার্ন বা বিক্রয় ফেরত রিলেটেড জাবেদা, আর কজ অফ পারচেস ক্রেডিট, যে সমস্ত ঘটনাগুলোর কারণে পার্সেস ক্রেডিট হয় সেই সমস্ত লেনদেনের জাবেদা সংক্রান্ত আলোচনা করব। তার মানে হচ্ছে আমাদের সাধারণত পার্সেস ডেবিট হয়, কিন্তু যেই সমস্ত কারণগুলোতে পার্সেস ক্রেডিট হয় সেই সমস্ত লেনদেনগুলোর জাবেদা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই হচ্ছে নগদ বার্তা সংক্রান্ত লেনদেনগুলো। তো নগদ বার্তা সংক্রান্ত লেনদেনের মধ্যে একটি লেনদেন হচ্ছে রিসিভ টাকা। তাহলে রিসিভ টাকা 1960 ফ্রম আতিক ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 2000, মানে 1950 টাকা পাওয়া গেছে আতিকের কাছ থেকে 2000 টাকার পুনঃনিষ্পত্তিতে। অর্থাৎ আমরা আতিকের কাছে 2000 টাকা পাইতাম, সেখান থেকে 1960 টাকা পাওয়ার পরে তাকে পুনঃনিষ্পত্তি দেওয়া হয়েছে, অর্থাৎ তার কাছে আর আমরা টাকা দাবি করব না। যেহেতু তার কাছে আর কোনো টাকা দাবি করবো না, তাহলে 40 টাকা তাকে আমরা ছাড় দিয়েছি। এই 40 টাকা ছাড় কি ডিসকাউন্ট অ্যালাউড বলা হয়। তাহলে আমরা টাকা পেয়েছি 1960 টাকা, নগদ টাকা আসলে ডেবিট আর গেলে ক্রেডিট। যেহেতু টাকা আসছে সেজন্য ক্যাশ ডেবিট 1960 টাকা। কার কাছ থেকে পেয়েছি? যাদের কাছ থেকে আগে পাইতাম আমরা। তো যাদের কাছে আমরা টাকা পাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবলের থেকে 2000 টাকা আমরা পুরোপুরি নিষ্পত্তি নিয়েছি, সেই জন্য 2000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে 40 টাকা ডেবিট। এরপরে আছে অ্যালাউড ডিসকাউন্ট অফ টাকা 50। শুধু ডিসকাউন্টের বিষয়টাই এখানে বলা হয়েছে। টাকা আমরা পেয়েছি, অবশ্যই পেয়ে না পাইলে ডিসকাউন্ট আমরা প্রদান করতে পারি না। তো ডিসকাউন্ট অ্যালাউড 50 টাকা। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যাদের কাছে পাইতাম তাদের কি ডিসকাউন্ট দেবো, এই জন্য ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট হবে, এবং যাদের কাছে পাইতাম তাদেরকে বলা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। এরপরে আমরা আসি এইট 980 টু রনি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 1000। রনির 1000 টাকা পাওনার বিপরীতে 980 টাকা দেওয়া হয়েছে, সেম জাবেদা 1 নম্বরের মতো। টাকা দিয়েছি হচ্ছে 980 টাকা। এটা অবশ্য ডিসকাউন্ট অ্যালাউডের না, এখানে আমরা ডিসকাউন্ট পেয়েছি। কারণ এখানে হচ্ছে আমরা 1000 টাকা রনি পাইতো আমাদের কাছে, সেইখান থেকে আমরা 980 টাকা দিচ্ছি। তার মানে রনি আমাদেরকে 20 টাকা ছাড় দিয়েছে। তো যেহেতু রনি আমাদেরকে ছাড় দিয়েছে, সুতরাং আমাদের ক্যাশ গেছে 980 টাকা, কিন্তু আমরা নিষ্পত্তি পেয়েছি 1000 টাকা। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল যারা আমাদের কাছে পাইতো, যারা টাকা পাবে, মানে যারা আমাদেরকে কাছে টাকা পাবে, অর্থাৎ আমাদের দেয়া লাগবে, সেই হিসেবে এটা অ্যাকাউন্টস পেয়েবল। আর অ্যাকাউন্টস পেয়েবল তাহলে ডেবিট হচ্ছে 1000 টাকা, আর ক্যাশ যেহেতু আমরা 980 টাকা দিচ্ছি, 980 টাকা হচ্ছে ক্যাশ ক্রেডিট। আর আমাদের এই ক্ষেত্রে ডিসকাউন্ট বাবদ লাভ হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো ডিসকাউন্ট রিসিপ্ট 20 টাকা। এরপরে এটাকে স্রেফ ডিসকাউন্ট রিসিপ্ট দেওয়া হয়েছে। অবশ্যই ডিসকাউন্ট রিসিপ্ট করতে হলে আমাদের টাকা পরিশোধ করতে হবে, আর আমরা টাকা পরিশোধ করবো যাদের, তারা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। সুতরাং ডিসকাউন্ট রিসিপ্ট করতে হলে অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা ডেবিট করব, আর ডিসকাউন্ট রিসিপ্টকে ক্রেডিট করব। তো এরপরে হচ্ছে দ্য গুডস ওয়ার পারচেস ফ্রম হাসান, হিজ অ্যাকাউন্ট অফ টাকা 500 ইজ সেটেলমেন্ট এট টাকা 470। একই কথা, হাসানের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছিল, তার টাকা ছিল 500
500 টাকা, সেখানে ফুল সেটেলমেন্ট 470 টাকা দেওয়া হয়েছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ছিল 500 টাকা ডেবিট, ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট 30 টাকা, এবং ক্যাশ ক্রেডিট 470 টাকা। আবার বলা হয়েছে অ্যাট 10% ডিসকাউন্ট পারচেস ফ্রম রানা টাকা 1000। এইখানে যখন আমরা ক্রয় করি তখন যে বার্তা সেটাকে বলা হয় ট্রেড ক্রেডিট, বা বিক্রয় করার সময় যে বার্তা সেটাকে বলা হয় ট্রেড ক্রেডিট। তো ট্রেড ক্রেডিট বা যেটাকে আমরা বলি, তো ট্রেড ক্রেডিটকে আমরা সাধারণত ব্যবসায়িক বার্তা বলি। আর ব্যবসায়িক বার্তা সাধারণত লিপিবদ্ধ করা হয় না, কারণ ওইটার কোনো হিসাব থাকে না, সেই জন্য 10% কমে আমরা সরাসরি ক্রয় করেছি। তো 10% 1000 টাকা থেকে বাদ, আর ক্যাশ ডিসকাউন্টের টাকা লিপিবদ্ধ করতে হয় যাবা দেয়। তাহলে ট্রেড ক্রেডিট বলা হয় যখন ক্রেতা বিক্রেতাকে ছাড় দেয় বা বিক্রেতা ক্রেতাকে ছাড় দেয়, তখন সেটাকে ট্রেড ক্রেডিট বলে। আর ক্যাশ ডিসকাউন্ট বলা হয় যখন দেনাদার পাওনাদারকে ছাড় দেয় বা পাওনাদার দেনাদারকে ছাড় দেয়, সেটাকে বলা হয় মানে ক্যাশ ডিসকাউন্ট। মানে পাওনা টাকা পরিশোধ করতে গিয়ে যে বার্তা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, বা দেনা টাকা আদায় করতে গিয়ে যে বার্তা দেওয়া হয় সেটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। আর কেনা বেচার সময় যে বার্তা হয় সেটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। এটা লেনদেনে লিপিবদ্ধ করা হয় না, সেই জন্য ওই 10% বাদ দিয়ে সরাসরি লিপিবদ্ধ হবে পার্সেস ডেবিট 900 টাকা, আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 900 টাকা। যেমন এখানে দেখ পেইড রানা এট 2% ডিসকাউন্ট, রানাকে তার 2% বার্তা পরিশোধ, এখানে কিন্তু ক্রয়ের সময় না, রানা আগে টাকা পাইতো, সেই টাকা আমরা এখন দিচ্ছি। তাহলে রানা পাইতো ওই 900 টাকা, সেই 900 টাকার অ্যাকাউন্টস পেবল ডেবিট, আর ক্যাশ গিয়েছে 2% কম মানে 882 টাকা, তাহলে ক্যাশ ক্রেডিট 882 টাকা, আর ডিসকাউন্ট তাহলে বাকি 18 টাকা। এইভাবে আবার সোল্ড 800 টু মিল্টন 10% ডিসকাউন্ট, তাহলে এটাও ট্রেড ডিসকাউন্ট, ট্রেড ক্রেডিট। সুতরাং ট্রেড ক্রেডিট হিসেবে আসবে না, অ্যাকাউন্ট রিসিভেবল হবে 10% বাদ দিয়ে, 80 টাকা বাদ দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্ট রিসিভেবল সাধারণত ডেবিট হয়, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পত্তি হিসেবে ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট 720 টাকা। আবার যখন টাকা আদায় করতে যাবো তখন ডিসকাউন্ট, এইটা ক্যাশ ডিসকাউন্ট। রিসিভড ক্যাশ ফ্রম মিল্টন অ্যাট 5% ডিসকাউন্ট, তো যেহেতু 5% ডিসকাউন্টে 720 টাকা পেয়েছি, সেই হিসাবে আমরা 720 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দেবো। এর 5% ডিসকাউন্ট হচ্ছে, ডিসকাউন্ট রিসিপ্ট হচ্ছে 36 টাকা, আর তাহলে ক্যাশ পাবো 684 টাকা। এই পর্যন্ত গেল আমাদের ডিসকাউন্ট সংক্রান্ত জাবেদা। এবারে আমরা আলোচনা করব হচ্ছে পার্সেস রিটার্ন সংক্রান্ত জাবেদা। তো পার্সেস রিটার্ন সংক্রান্ত জাবেদায় আমরা দেখছি যে পার্সেস রিটার্ন টাকা 500 ক্রয় ফেরত। সাধারণত ক্রয় ফেরত যদি নগদ বলা না থাকে, বুঝতে হবে বাকিতে ক্রয় করা পণ্যই ফেরত দেওয়া হয়েছে। তো সেই হিসাবে বাকিতে পণ্য ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল হইতো। তো অ্যাকাউন্টস পেয়েবলদেরকে টাকা, পণ্য ফেরত দিলে অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু ক্রেডিট ছিল, ফেরত দিলে তার ডেবিট হয়ে যাবে। আর পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট হবে। গুড পার্সেস ইন ক্যাশ আর রিটার্ন টাকা 400, যখন ক্যাশে ক্রয় করা হয়েছিল সেটা যদি ফেরত দেওয়া হয় তাহলে ক্যাশ টাকা আবার ফেরত পাবো। তো সেই হিসেবে ক্যাশে ক্রয় করেছিলাম, ক্যাশ গেছিল, এখন যেহেতু আসছে সুতরাং ক্যাশ ডেবিট। আর পার্সেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট। আবার বলছে the goods owed টাকা 600 purchased from সালমা were returned to সালমা as they were not as per order। সাধারণত as per order না হওয়ার কারণেই ফেরত দেওয়া হয়। তো এটাও যেহেতু সালমার কাছ থেকে ক্রয় করছিল, মানে বাকিতেই ক্রয় করছিল, সেই জন্য অ্যাকাউন্টস পেবল সালমা ডেবিট, আর পার্সেস রিটার্ন ক্রেডিট। তাহলে পার্সেস রিটার্ন সংক্রান্ত জাবেদা শেষ, এবারে আমরা আসি সেলস রিটার্ন সংক্রান্ত জাবেদা। তো সেলস রিটার্নের জাবেদা, সেলস রিটার্ন অফ টাকা 500, যদি কিছু বলা না থাকে বুঝতে হবে যে বাকি পণ্যই ফেরত দেওয়া হয়েছে। তো বাকি পণ্য অ্যাকাউন্ট রিসিভেবল এমনিতে ডেবিট হয়, রিটার্ন হলে ক্রেডিট হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট। আর এখানে বলছে দ্য গুডস অফ টাকা 800 সোল্ড টু কালাম ইন ক্যাশ ইজ রিটার্ন, ক্যাশে বিক্রি হয়েছিল সেটা ফেরত, তাহলে ক্যাশ আবার ফেরত দেওয়া লাগবে ফেরত, সেই হিসেবে ক্যাশ যাবে, ক্যাশ ক্রেডিট। আর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, তাহলে সেলস রিটার্ন ডেবিট হয় আর পার্চেস রিটার্ন ক্রেডিট হয়। Due to non-compliance with the sample, the product was returned from জামাল, জামালের কাছ থেকে ফেরত আসছে, মানে ঠিক মতো নমুনা অনুযায়ী হয় নাই, তাহলে জামাল যেহেতু একজন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, সেই অ্যাকাউন্ট রিসিভেবল জামাল ক্রেডিট হবে, আর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট হবে। এবারে তাহলে আমরা আসি যেই সমস্ত জাবেদাগুলো পার্চেস ক্রেডিট করে।
তো পার্সেস ক্রেডিট করতে হলে অবশ্যই পণ্য আমাদের ব্যবসায় থেকে চলে যাবে কোথাও। যেমন ড্রয়িং অফ প্রোডাক্ট, কস্ট প্রাইস অফ টাকা 1,000, মানে কি পণ্য উত্তোলন করে মালিক নিয়ে গেছে, তার মানে পণ্য চলে গেছে, তাহলে পার্সেস ক্রেডিট। পণ্যের নামে হিসাব হয় না, পণ্যের পরিবর্তে হিসাব হয় পার্সেস। যেহেতু ব্যবসা থেকে পণ্য চলে গেছে, পার্সেস ক্রেডিট। আর ড্রয়িংস বা উইথড্রন ডেবিট। ড্রয়িংস লিখবো আমরা এটার সাথে একটা এস যুক্ত করে। আর ফ্রি ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট অফ টাকা 5,000 টু দ্য বায়ার ফর অ্যাডভার্টাইজমেন্ট পারপাস। তো প্রোডাক্ট মানে পণ্য, পণ্য ফ্রি ডিস্ট্রিবিউশন করা হয়েছে, মানে বিনামূল্যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে। তো প্রথম হচ্ছে পণ্য তো গেছে, সেই জন্য পণ্য ক্রেডিট মানে পার্সেস ক্রেডিট। আর কি উদ্দেশ্যে গেছে? অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্যে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। এরপরে বলা হয়েছে ইউজ টাকা 500 বিজনেস গুডস ইন রিপেয়ার স্পেয়ার পার্টস। খুচরো যন্ত্রাংশ মেরামতের জন্য 500 টাকার কারবারি পণ্য ব্যবহার করা হয়েছে। তো পণ্য যেহেতু গেছে, সুতরাং পার্সেস ক্রেডিট। আর কিসের জন্য গেছে? রিপেয়ারের জন্য গেছে, সুতরাং রিপেয়ারিং এক্সপেন্স ডেবিট। আবার বলছে ইউজ 300 অফ বিজনেস গুডস টু রিপেয়ার ফার্নিচার। ফার্নিচার রিপেয়ার করার জন্য যেহেতু গেছে, সুতরাং রিপেয়ার এক্সপেন্স ডেবিট। আর পার্সেস ক্রেডিট, পণ্য যেহেতু গিয়েছে পার্সেস ক্রেডিট হবে। আবার ইউজ টাকা 500 অফ বিজনেস গুডস অ্যাজ স্টেশনারি প্রোডাক্ট। পণ্য স্টেশনারি হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে পণ্য ক্রেডিট মানে পার্সেস ক্রেডিট, আর স্টেশনারি বা স্টেশনারি এক্সপেন্স বা সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। তারপরে এ ফার্নিচার ট্রেডার গিভ ফার্নিচার টু হিজ ওন সন ইন ল ওর টাকা 5,000। মনে রাখতে হবে যে যেই জিনিসের ব্যবসা যে করে সেটা তার জন্য প্রোডাক্ট। যেমন এখানে আসবাবপত্রের ব্যবসায়ী, সে তার সন ইন লকে অর্থাৎ জামাইকে 5,000 টাকার আসবাবপত্র দিছে, সুতরাং তার পণ্য গেছে, সেই জন্য পার্সেস ক্রেডিট। আর যেহেতু মালিক যদি কোনো কাজে ব্যবহার করে কোনো কিছু ব্যবসায় থেকে, তাহলে সেটাকে ড্রয়িংস বলা হয় বা উইথড্রন বলা হয়। তাহলে ড্রয়িংস ডেবিট আর পার্সেস ক্রেডিট। এরপর বলছে গুডস ওর টাকা 3,000 ওয়ার স্টোলেন ফ্রম দ্য বিজনেস। ব্যবসা থেকে চুরি হয়ে গেছে পণ্য, পণ্য গেছে মানে পার্সেস ক্রেডিট। আর কি কারণে হলো? এটা তো স্বাভাবিকভাবে আমাদের ইচ্ছা ছিল না যে এইরকম পণ্য চাবে, তাহলে এটা অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস ডেবিট আর পার্সেস ক্রেডিট। একইভাবে টাকা 2,000 ওর্থ অফ গুডস ওয়ার স্পয়েলড ওয়াইল বিং ট্রান্সপোর্ট। যখন পরিবহনে ছিল তখন 2,000 টাকার পণ্য নষ্ট হয়ে গেছে, তাহলে পণ্য গেছে মানে পার্সেস ক্রেডিট। আর কি কারণে গেছে? নষ্ট হয়ে গেছে, তার মানে অ্যাবনর্মাল লস। তাহলে অ্যাবনর্মাল লস ডেবিট আর পার্সেস ক্রেডিট। এন্ডিং ইনভেন্টরি ইজ ভ্যালুড এট টাকা 5,000। সমাপনী মজুত পণ্য 5,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। তাহলে সমাপনী মজুত পণ্য মানে ক্রয়টা, তো আমরা ক্রয় হলে খরচ হিসেবে দেখাই। তো খরচ যেহেতু এখনো খরচ হয় নাই, অব্যয়িত আছে, সেই জন্য এন্ডিং ইনভেন্টরি সম্পত্তি হিসেবে ডেবিট হয়ে গেছে। আর পার্সেস যেহেতু খরচ কমে গেছে, সেই জন্য পার্সেস ক্রেডিট হয়েছে। সোল্ড প্রোডাক্ট উইদাউট প্রফিট অ্যামাউন্টিং টাকা 8,000। পণ্য বিক্রি করা হয়েছে বিনা মুনাফায়। তো বিনা মুনাফায় যেহেতু বিক্রি করা হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট, ঠিক আছে, ক্যাশ আসছে। আর এটাকে আমরা সেলস ক্রেডিট করতাম, কিন্তু আমরা চাই যে আসলে যে পণ্যে কোনো লাভ হয় নাই সেই পণ্য আমরা কিনিও নাই বেশিও নাই, সেই হিসেবে ক্রয়কেই কমাই দিতে হবে। অর্থাৎ পণ্য যদি আমরা বিনা লাভে বিক্রি করি, তাহলে সেলস ক্রেডিট না করে সরাসরি পার্সেস কে ক্রেডিট করে দেবো, অর্থাৎ পার্সেস বাদ হয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা আমরা যে কিনেছি সেটা দেখা হবে না, তাহলে আমাদের প্রফিটের হার বাড়বে। সেই জন্য আমরা পার্সেস কে ক্রেডিট করে দেবো। তো মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবার পরবর্তী জাবেদাগুলো নিয়ে আমি আলোচনা করব। যারা আহ, পরবর্তী জাবেদাগুলো এবং এই অ্যাকাউন্টিং এর অন্য লেকচার পেতে চাও, তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।